খেলাটা তোমার 9 বার খেলা হয়েছে, তো 9 বারই জয়ী আছে। 51 হয়েছে তোমার দুটোই দুটাই দুটোই হয়েছে 51। প্রথম ওই গৌতম কুমার কুদাগাড়াতে, আর একটা হয়েছে তোমার ডুমুরশোলা জয়ী আছে। এটা একটু ক্লিয়ার করে দেই, কিংবা হয়তো যদি হয়তো আমার খেলা তো একটু যার কি মোমেন্ট নিয়ে জড়িয়ে যাই, ডাং টাং যেমন দেখায়নি। দর্শক যাই হোক মানে উপভোগ করবে লড়াই দেখে, খরচাটা বাড়িয়ে যাবে, নিরাশ হবে নাই। যথা গেছে কাড়া একটুকু আমাদের হয়তো মানে গেটের পারপাসে একটু গোলমাল হয়, ওইটা আর কি বংশীবাবু বলবো, যেমন ওইটা একটু ভালোভাবে পরিচালনা করে। 3টা থাকুক 4টা থাকুক গেট থাকবে কি, ওই গেটের মধ্যে আর কি সাম করবো সেই পজিশনে, যেমন আর কি কমিটির কাড়াটা বাঁধে। নাই তো হয়তো দেখবে যে বলিও কি গেটে নাই হাউ দিকে লাগাও, ওইটা যাতে না করে, বন্ধুত্বর খাতিরে জ্বর হয়েছে যেমন ওইটা আর কি থাকে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকের সাক্ষাতে আছি। তো যাক, ইনাদের কাছ থেকে আর কি ইনাদের কাড়া সম্পর্কে দু এক কথা তুলে ধরব। কতদিন ইনাদের কাড়ার খেলা আমাদের দর্শকরা দেখতে পাবে বা কতদিন আগে দেখেছে, সেই সম্পর্কে 2-4 কথা জানছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। তোর নাম পরিচয়টা তুলে ধরুন। নাম হচ্ছে আমার পরেশ মাঝি, গ্রাম জাহাঙ্গীরদিরি, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। বর্তমানে এখন কেমন আছেন? বর্তমানে এখন ভালো। আর এখন কাড়া কিরকম কি আছে? কাড়াও ওইরকমই আছে, যেরকম থাকে, কিংবা যতটুকু রাখতে পারিছি আর কি তরিতে। দেখলাম সেদিন যে একটি কাড়া বিক্রি করে দেওয়ার মতন, তো ওটি কোন কাড়া বিক্রি করে দিলেন? ওটা আমাদের ঘরেরই উঠলো। নিজেদেরই ছিল? হ্যাঁ, নিজেদেরই ছিল। মানে আর কি ওই মানে একটা ঘরে মানে দুটো আর কি বীর থাকলে যা হয়, সেই কারণে আগে বিক্রি করা হলো। বিরসা হতেই ছিল। এরকম ভাবে কতদিন ট্যাকেল করে রাখবে। ওটা কোন মালিককে দিয়ে আইলে? মালিক কি হয়েছে তোমার এই চৌকান। চৌকান তোমার পশুপতি মাহাতো। তো উটি বায়োডাটা মানে বিকার কারণটা হঠাৎ করে ওই কারণ লাগালাগির কারণে, যেহেতু মানে একটা ট্যাকেল করা একটা ব্যাপার হয়ে যেত, বুঝলে, মানে বাইরে ফান্দা করা করি করতে একটা মানে ট্যাকেল একটা ব্যবস্থা মানে দৌড়ে যেত। ওটা না লাগা হয়নি, তবে গ্রামের আসলে ডাক দেওয়া হয়েছিল, তো একটু কারাটার অসুবিধা ছিল, সেই কারণে আর কি লড়া হইলো নাই। তো তারপর বাদে তোমার ঘোড়াটার সঙ্গে লাগিয়েছিল মোটামুটি 25-30 মিনিট লাগিয়েছিল নিজে নিজে ঘরে ঘরে। ওটা কতদিন আগে? ওটা মোটামুটি মাস 2-3 আগে, ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাস লাগিয়ে দেয়। তাহলে সেই কারণে ওটাকে আর কি বিক্রি করা হলো। আর লাগার প্রত্যেকটা আর একটা মুভমেন্ট বেশি হয়ে গেল, আর তো সেই কারণেই রাখতে পারা গেল না। মানে ছাড়াই লিয়া হয়েছিল, ছাড়াই নিলে যেটা হয়, হ্যাঁ হ্যাঁ, দুইটার মানে থেকেই যায়। মানে কাড়াটা ছাড়া লিয়া হয়েছিল নাই, কাড়াটা হারিমানি ছিল, কিন্তু মানে বড়টা হয়তো মানে বুদ্ধিগত কাড়া, মানে বেশি তাড়লো না আর কি ঘরে হিসতে। অন্য কাড়াকে যেরকম ভাবে তাড়ে, মানে দেখেও নিও মোটামুটি তোমার 1-1.5 কিলোমিটার দূর। যাই হোক, এখন বর্তমানে যে কাড়া এখন বড় কাড়াটি আছে, এটির খেলা কতবার কিরকম কি পেরেছে? খেলাটা তোমার 9 বার খেলা হয়েছে। 9 বার। তো 9 বারই জয়ী আছে। এটা ঘর বাছড়াই ওঠানো? না, ঘর বাছড়া নাই, মানে আর কি জন্মটা পাইনি, নাই তো সবকিছুটা পাইছে আমার ঘরে। যতটুকু মানে পরিষেবা লাগে, পোলিও ভিটামিন টিটামিন যা যে সব ছোট আনা হয়েছিল। হ্যাঁ, ছোট আনা হয়েছিল। তাহলে প্রায় 9 বার খেলা হয়েছে। 9 বার। ফলাফল জয়ী আছে। 9 বারই জয়ী আছে। লাস্ট খেলা কোন আসরে হলো? লাস্ট পড়লো তোমার ডুমুরসলের পর আর মানে না, কোথাও লড়া হয়নি। ওই গায়ে আধ ঘন্টা ঘুরে লাগিয়েছে। ওইটার লাগা বলতে কি, ওইটার মানে বন্ধুত্বের মতন একটা লাগা। তাহলে 51টার মধ্যে খেলা কটা? 51 হয়েছে তোমার দুটাই হয়েছে। 51 দুটাই উঠেছে। দুটাই উঠেছে। প্রথম ওই গৌতম কুমার কুদাগাড়াতে, আর একটা হয়েছে তোমার ডুমুরসলে। দুটাই 51,000 জয়ী জয়ী আছে। এখন বর্তমানে আমাদের দর্শকরা আর কবে
কি খেলা দেখবার দিক দিয়ে আশা রাখবে? খেলা দেখবে আর জ্বর তো হয়ে গেছে অলরেডি। ওটা ওটা কোন তো- আসরে? কুরুক্ষেত্র ময়দানে, যেটা হ্যাঁ। তোমার হচ্ছে মানহারা। মানহারা, হুম। ওই পানু সিং বংশী মাহাতো যে আসরটা হ্যাঁ, হয়েছিল যে ওইটাই? আসরে লাগিয়েছিল সেই আসরেই হবে। হ্যাঁ। এটা কোন মালিকের সঙ্গে হয়েছে? মালিকের নাম হচ্ছে তোমার দিলীপ মাহাতো, দিলীপ মাহাতো, মানহারা। মানহারা। আচ্ছা, আচ্ছা। তাহলে ওইটা 1 নম্বরে আছে। হ্যাঁ, 1 নম্বরে আছে। প্রাইজটা কত বড়? প্রাইজ আছে তোমার 51, কঠিনটা 51। অভিনয় কেন আছে। আচ্ছা। এখন যাই হোক, যত জায়গায় লেগেছে আপনাদের কাড়া, আমাদের দর্শকরা মনে হয় আশা করছি মনোরঞ্জন পাইছে, মনোরঞ্জন বা পাইছে। দেখে স্বাদ মিটে গেছে, তবে ঘরে হয়েছে। তো এখন এই আসরে কিরকম কি ভরসা লাগছে? দেখো ভরসাটা আর কি, দেখো এখন মানে আর কি পশু জিনিসের ব্যাপার। হুম, এবারে হয়তো কোন আসরে হয়তো আমি যতবার লাগাইছি হুম, কাকুকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারিনি যে হয়তো আমার কাড়া লাগছে বলে লাগবে কি, হুম, এই জিনিসটা নাই। তবে হ্যাঁ, আশা করি যে যেরকম ভাবে লাগিয়ে আসছে যে নিরাশা করবে নাই আসলে। হুম। যে দর্শক গুলো যাবে তারাকে নিরাশায় পাঠাবে না। আর বিশেষ কারণ এখন কমিটির উদ্দেশ্যে বা বংশী মাহাতোর উদ্দেশ্যে কিছু বলা? বলার উদ্দেশ্য আর কি ওইলাই, দেখো জেলা নিয়ম কারণ আছে সেইগুলাই অপরন্ত, যে মানে আমাদের দিকে যেটা শর্ত, সেই শর্তটা যেমন হয়তো আর কি গেটটা একটু ক্লিয়ার করে দেই, কিংবা হয়তো যদি হয়তো আমার খেলা তো একটু আর কি মোমেন্ট সবাই নিয়ে যায়, জানে যে এই দৌড়িয়ে যায়, দৌড়িয়ে মানে যায়, সেই আশাটা যেমন হয়তো মানে আসরের মধ্যে কোনো ট্যাকেল করে নাই। আর একটা জিনিস হচ্ছে যেমন উম ডাং টাং যেমন দেখায়নি, এই আর ডাং কি। দেখায় যেমন না দেখায় দেয়, হ্যাঁ, মানে ওনাদের কমিটির পক্ষে ওইটাই আর কি অনুরোধ রয়েছে, অনুরোধ যেমন রয়েছে আমার মানে দিক কেউ থেকে। না টেকান দেয়। না টাকা। তাহলে দিনটা কতদিনে পড়ে? দিনটা তোমার হচ্ছে 25শে ভাদ্র। 25শে ভাদ্র। হুম। এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলছি যে হয়তো ওরা সবাইটুকু তাড়াতাড়ি যাবে হুম। আর কি, লড়াই দেখাবো এই, বুঝলে, মানে এখনো পর্যন্ত নিরাশ করে নাই, নিরাশ করে নাই, সেই হিসাবেই বলা। সেই হিসাবে একটু বলা যে নিরাশ করবে নাই। তাহলে মেলা কমিটি বলেছে না কোনো যে ছাড়ার দিক দিয়ে কটার সময় ছেড়তে পারে? না, একটা তো দেখো মানে ওদিক দিয়ে কিছু বলা নাই, তবে একটা নির্ধারিত টাইম আছে, যে টাইমটাই মেলা কমিটির যেটা এখন হ্যাঁ। ছাড়ার দিক দিয়ে যে হয়তো 10টা থেকে 10:30, কিংবা কিন্তু এখন তো আর পরিবর্তন এখন হয়েছে জেলা কমিটি, এবার আর তো কিরকম রাখে, তো ওইটাই থাকবে আর কি। হুম। আর এটা তো মনে হচ্ছে সেই মেলার প্রথম ধাপেই বটে, মানে হয়তো এটা 2 নম্বর 3 নম্বরে সিরিয়াল পড়বে ওরকমই এই পড়বে বছরের ক্ষেত্রে, এই বছরের ক্ষেত্রে। যেটা সূচনা হচ্ছে আর কি। যাই হোক, দর্শকরা আশা করছি মানে আশা রাখবে কি যে খেলা দেখবে বলে। একদম। হ্যাঁ। হুম। নমস্কার, নমস্কার, তো নাম পরিচয়টা? আমার নাম লালমোহন মাহাতো, গ্রাম জাঙ্গিদিরি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, ইনাদের খেলা সম্পর্কে জানা নাই, এখন মোটামুটি যে হিসাবে দেখে আসা আছে, হুম। তো এই আসরের খেলা সম্পর্কে আর কি 2-4 কথা বলুন। দেখো এই কাড়াটার খেলা তো সবাই দেখে আসছে, হুম। যে দর্শক যথা গেছে নিরাশ হয়নি। হুম। আর আশা করব যে দর্শক বন্ধুরা যেমন তাড়াতাড়ি আর কি পৌঁছে, 1 নম্বর তো কাড়া লড়াই বটে, 10টা 10:30টার মধ্যে আর কি সারাই হচ্ছে, হুম। সেই টাইমের মধ্যে আর কি হবে, দর্শক যাই হোক মানে উপভোগ করবে লড়াই দেখে, খরচাটা বাড়িয়ান যাবে, যে তেল ফুরান যাবে, নিরাশ হবে নাই। এটা মানে এই খেলার উপর গ্যারান্টি থাকে। ওইটা গ্যারান্টি আছে সবারই, যেহেতু লাগিয়ে আসছে, দেখে কোথাও পালাই নেই। তাহলে যাই হোক, মানে মেলা কমিটির উদ্দেশ্যে কিছু বলার বা বংশীবাবুর উদ্দেশ্যে কিছু বলার? দেখো আমাদের যথা গেছে কাড়া একটুকু আমাদের হয়তো মানে গেটের পারপাসে একটু গোলমাল হয়, হুম। ওইটা আর কি বংশীবাবুকে বলবো যেমন ওইটা একটু ভালোভাবে পরিচালনা করে। আমরা জন দিক দিয়ে ওর মানে হয়তো 3টা থাকুক 4টা থাকুক গেট থাকবে কি, ওই গেটের মধ্যে আর কি সাম করবো, সেই পজিশনে যেমন আর কি কমিটির কাড়াটা বাঁধে, আমরা আগে বলি দিব আর কি যে এই সাইড দিয়ে আমরা ঢুকাবো গেটের মধ্যে, তবে এছাড়া আমরা বলবো না যে এই সাইড দিয়ে বাঁশ খুল বলি, ওই গেটের মধ্যে আর কি সাম করবো, থাকবে সেই গেটের মাধ্যমে আপনারা মানে সাম করবো। কিন্তু খালি বলবেন যেটা আপনাদের পজিশন ভালো লাগবে, হ্যাঁ, ওইদিকে আর কি ওই যেমন সুবিধাটা দেয় ছাড়ে। ছাড়ে, নাই তো হয়তো দেখবে যে বলিও কি গেটে নাই হাও দিকে লাগাও, ওইটা যাতে না করে, বন্ধুত্বর খাতিরে জ্বর হয়েছে যেমন ওইটা আর কি থাকে। ঠিক। আর কার নামে খেলা হচ্ছে কাড়াটি? কার নামে? এটা বাবার নাম আমার। আচ্ছা।
কঙ্ক কঙ্ক তো কঙ্ক বিহারি কিংবা কঙ্ক মাঝি, আচ্ছা। তো কঙ্ক মাঝিটাই বেশি পরিচালনায় আছে। তাহলে আপনি হচ্ছেন ওনার ছোট ছেলে। হ্যাঁ ছোট ছেলে। হুম। দেখভালটা বেশি আপনারাই মানে করে। হ্যাঁ ওইটা পরিবারে সবাই করে আমার। তো যাই হোক 25শে ভাদ্র ইনাদের কাড়ার জোড়া হয়েছে, সেটা বংশী মাহাতোর আসরে। তো এবারে কিরকম কি খেলা হবে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন। তাই সকলকে বলবো 25শে ভাদ্র অবশ্যই আপনারা সেই মাঠে উপস্থিত হবেন ইনাদের কাড়ার খেলা দেখার জন্য। তো চলুন আর বেশি ভিডিওটি না লম্বা করে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে এখন ইনাদের কাড়ার কিরকম কি প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।